আমার ওয়ার্ডবাসীর প্রত্যাশার স্থানটা হাইকমান্ড বিবেচনা করেছেন এবং যেই উন্নয়নের কার্যক্রম আমার ওয়ার্ড জুড়ে চলছে, পাশাপাশি একটা ভালো ইমেজ তো অবশ্যই রয়েছে। সেই জায়গায় সব কিছু বিবেচনা করে, সর্বাধিক বিবেচনা করে আমার মনে হয় দল সেটাকে মূল্যায়ন করেছে। জলাবদ্ধতা নিয়ে আমরা নির্বাচিত হওয়ার পর এই কাজ শুরু করেছি, অনেকটা সহনশীল পর্যায়ে এসেছে এবং সেটা আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা ধারাবাহিকতা রক্ষা করব আমরা। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা ক্লিন একটা ওয়ার্ড গড়তে চাই, সেটাও ইতিমধ্যে অনেক কাজ হয়েছে এবং সেটার ধারাবাহিকতায় আগামীতেও ব্যাপক কাজ করতে চাই এই বিষয়গুলো। এবং আমরা নতুনভাবে আলোকায়নটাকে অন্যভাবে আনতে চাই, যেমন এলইডি বলতে গেলে স্বাস্থ্য, শিক্ষা, তারপর অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা, সব সেক্টরে কাজ হয়েছে এবং সেটাকে আরও ব্যাপকভাবে করব ইনশাল্লাহ। ইতিমধ্যে আসলে আমার ওয়ার্ডে তো নারীদেরকে নিয়ে, বিশেষ করে নারীদেরকে উদ্বুদ্ধ করতে বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যে নারী রয়েছে তাদের জন্য কাজ করা শুরু করেছি। আমাদের ওয়ার্ডে যদি আপনারা খোঁজখবর নেন, দেখবেন অনেক নারী সংগঠন আমার সাথে কাজ করে, যারা নানানভাবে বৈষম্যতার, নানানভাবে অবহেলিত হচ্ছে, সেই সব নারী জনগোষ্ঠীর জন্য আমরা কাজ করছি এবং এটা নিয়ে আমার আসলে আরও ব্যাপক একটা পরিকল্পনা রয়েছে। ওইসব নারীদের জন্য যারা শোষিত হচ্ছে, নানানভাবে নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, সেই সব নারীদের জন্য সমাজে যারা সুবিধাভোগী নারী, সুবিধার স্থানে রয়েছে, তাদেরকে নিয়েই ওই নারীদের জন্য কাজ করতে চাই। যেমন বটি বাটি, সেলাই, বিউটিশিয়ান, মানে তাদেরকে কর্মসংস্থান। যে নারী মুক্তির কথা আমরা বলি, আমরা যে আসলে যেভাবে বলি না কেন, নারীর বিষয়টা আমাদের সমাজের রন্ধে রন্ধে যে একটা নানান ধরনের প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা থেকে মুক্তি পেতে হলে যে অর্থনৈতিক একটা নারীর মুক্তির ব্যাপার রয়েছে, এই অর্থনৈতিক মুক্তির জন্য তাদের জন্য একটা তাদেরকে নিয়ে কর্ম পরিকল্পনার একটা চিন্তাভাবনা আমার রয়েছে। পাশাপাশি যে যুব সমাজের কথা বলছে, যুব সমাজের জন্য নানানভাবে একটা ট্রেনিংয়ের, যেমন কম্পিউটার ট্রেনিং হচ্ছে এখন অনেক অত্যাধুনিকভাবে, সেটা অবশ্যই আমাদের ওয়ার্ড বিভিন্ন এনজিওর মাধ্যমে আমরা ইতিমধ্যে করেছি। বেকার যুবক যারা, গাড়ি শেখানো থেকে শুরু করে তারপর গার্মেন্টস, কাটিং, নানান ধরনের চাকরি পেশায় যেন তারা নিজেরাই আসতে পারে, এই ধরনের কর্মকাণ্ড বিভিন্ন এনজিওগুলোকে আমরা সাথে নিয়ে শুরু করেছি। আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে আছে, আল্লাহ যদি কবুল করেন, আগামী দিনে এইসব বেকার যুবক, তাদের জন্য পাশাপাশি যুবকরা যেন বিপদগামী না হয়, তরুণরা যেন বিপদগামী না হয়, মাদকাসক্ত না হয়, মাদক মুক্ত থাকে, সেজন্য তাদের জন্য সমাজটাকে আরও বেশি ঢেলে সাজাতে সাথে জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণকে সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে, বিশেষ করে যুবক তরুণদেরকে নিরাপদ রাখার জন্য আরও ব্যাপকভাবে কাজ করার চিন্তা ভাবনা রয়েছে। ওয়ার্ডের এমন প্রধান অনেক সড়ক রয়েছে যেখানে দুইটা গাড়ি ক্রস করতে মানুষকে হিমশিম খেতে হতো। আজকে পুরো ওয়ার্ডে রাস্তা প্রশস্তকরণ করা হয়েছে, যেখানে মানুষ খুব স্বস্তিতে গাড়ি নিয়ে যাতায়াত করতে পারছে। অ্যাভেলেবেল এলাকায় ফুটপাত হয়েছে, যেখানে একসময় পথচারীরা ফুটপাতের অভাবে রাস্তায় হাঁটত এবং পুরো ওয়ার্ড জুড়ে যে জনাজীর্ণ, সংকীর্ণ এবং বেহাল দশা রাস্তাগুলো ছিল, আজকে সেই জায়গা থেকে পরিবর্তন এসেছে, যেটা আমার তো ওয়ার্ডবাসীর পাশাপাশি আমারও ব্যক্তিগতভাবে স্বস্তি। এবং জলাবদ্ধতার যে একটা তীব্র প্রকট ছিল একসময়, আমি দায়িত্ব গ্রহণ করার আগে যে মারাত্মক একটা বেহাল দশা ছিল, আজকে সেই জায়গা থেকে অনেকাংশে আমরা উত্তরণ করেছি, একটা সহনশীল পর্যায়ে চলে এসেছে। ইনশাল্লাহ আগামী দিনে যে আমাদের যে প্রজেক্টগুলো, মেগা প্রকল্পগুলো চলছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে,
এবং সেটি শতভাগ সফল হলে এখানে আরও বেশি স্বস্তি আসবে। পাশাপাশি যে জায়গায় আরও বেশি স্বস্তির জায়গা যে জিজ্ঞাসা করছেন আপনি, একসময় অপরিষ্কার অস্বাস্থ্যকর ওয়ার্ড হিসেবে এই ওয়ার্ডকে ধরা হতো, পরিগণিত করা হতো পুরো নগরে, যেখানে যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকতো। আজকের দিনে সেই জায়গা থেকে আমরা অনেকটা বের হয়ে এসেছি। আজকে আপনারা দেখবেন ওইসব জায়গাগুলোতে অনেকটা নান্দনিক ফুলের বাগান এসেছে। প্রতিটি এলাকায় একটা মানুষের মধ্যে একটা স্বস্তি এসেছে। এক সময় যেখানে মানুষকে নাক চেপে ধরে দুর্গন্ধযুক্ত এলাকা দিয়ে মানুষকে হাঁটাচলা করতে হতো, সেই জায়গাগুলোকে আমূল পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ। এবং বাদবাকি যেই সব জায়গা এখনও অপরিবর্তিত রয়ে গেছে, ধারাবাহিকতা ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রমের সাথে সাথে এগুলো ইনশাল্লাহ সফলতা আসবে। বলতে গেলে পুরা ওয়ার্ডের বিভিন্ন সেক্টরে আমূল পরিবর্তন হয়েছে। আমি প্রত্যেকটা এলাকায় উঠোন বৈঠক করছি, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া শুরু করেছি। আমার দৃঢ় বিশ্বাস মানুষের সাথে আমার যে হৃদয়ের মেলবন্ধন তৈরি হয়েছে, এই মেলবন্ধন থেকে মানুষ ভোট দিতে আসবে। মানুষ নিজেই স্বতঃস্ফূর্তভাবে উদ্বুদ্ধ হয়ে ভোট সেন্টার ইনশাল্লাহ আসবে। আমি সিম্পল একেবারে একটি বার্তা, যে অতীতে যখন আমি নির্বাচন করেছি 2015, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, ভালোবেসেছেন। আল্লাহর অশেষ কৃপায় আমি 2015 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছি এবং নির্বাচিত হয়ে জনবিচ্ছিন্নভাবে আমি আপনাদের সাথে ছিলাম। এক কথায় আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের সারথি হয়েছি, আপনাদের সঙ্গী হয়েছে। আপনাদের সাথে এই দীর্ঘ পথ অতিক্রমে আপনারা আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। আপনাদের আন্তরিকতা ছিল, যেখানে আসলে সত্যিকার অর্থে আমি আপনাদের কাছে কৃতার্থ। আমি আপনাদেরকে ভালোবাসি, আমি জানি আপনারাও আমাকে ভালোবাসেন। আমাদের এই ভালোবাসার মেলবন্ধন আমি আমার এই ওয়ার্ডকে অনেক দূরে নিয়ে যেতে চাই আপনাদের সহযোগিতায়। আমি স্বপ্ন দেখি আমাদের এই ওয়ার্ড বাংলাদেশের একটি আধুনিক, নান্দনিক, শোভাবর্ধনময়, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব একটি ওয়ার্ডে রূপান্তরিত হবে এবং সেই স্বপ্নের বাস্তবায়নে আপনারা আমার সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।